হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছে এই যে স্ট্যান্ডে ভিডিও করতে। তো কালকে সত্যি কথা বলতে ফ্যামিলির এত ঝগড়াঝাটি অশান্তি চলছে যে কালকে আমি ডেইলি ভ্লগ শুরু করেও সেটা শেষ করতে পারিনি, সারাদিনই চলছে। তো আজকে দেখলাম এই টাইমটা একটু শান্ত আছে, তো ভিডিওটা করে নিই, কখন আবার লেগে যায় বলা যায় না। তো সেজন্য একটু সুন্দর করে চুলটা আসলে রোজ তো পাগলের মতো ভিডিও করতে বসি, তো আজকে একটুখানি ফিট হয়ে বসলাম। তবে যদিও বা নাইটিটা ছেঁড়া সত্যি কথা বলতে এই নিজের পেছনে খরচা করাটা হচ্ছে না সব থেকে বড় প্রবলেম, বুঝেছো তো? নিজের নাইটি কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, এইতে টাকা চলে যাবে, এই টাকা দিয়ে মনে হয় মেয়েদের অনেক কিছু হয়ে যাবে। তো সেই জন্য এই জায়গাটা একটু ইগনোর করো। আমার কাছে সত্যি ওড়না নেই, নাও কোনো ওড়না নেই, সেই জন্য নিতে পারছি না। তো ঠিক আছে, একটু ইগনোর করো। তো আমার কথাগুলো শোনো। তো ওয়াইটিতে কী ধরনের নোংরামি হচ্ছে সেটা নিশ্চয়ই সবার কাছেই অজানা কিছু না। প্রতিনিয়ত এতদিন হয়েছে প্রীতম রিমিকে নিয়ে, দিশানিকে নিয়ে ওয়াইটিতে একজন নতুন মানবাধিকার কর্মীর আবির্ভাব হয়েছে। কোথা থেকে সে উড়ে এসে জুড়ে বসেছে ইউটিউবে, যেখানে দেখেছে একজন সমাজসেবিকার এত প্রচার। যদিও বা সমাজসেবিকার প্রচার ইউটিউব থেকে হয়নি, তার অলরেডি তার কুড়ে ঘরের সদস্য নিয়ে সে প্রচারিতই ছিল। তার মানে তার কাজের জন্য সে প্রচারিত ছিল, বাবলি মুখার্জি ম্যাডাম। তো তাকে সবাই চিনত, তার কাছে কাজের জন্য মানুষ যেত। বরঞ্চ এরকম একটা ভালো মানুষের মানে সন্ধান আমরা পেয়েছি জাস্ট এই পিঙ্কি কাকিমার মাধ্যমে। কারণ যেহেতু পিঙ্কি পাল গেছিলো, তো ওনার মারফত আমরা ওয়াইটিতে একটা ভালো মানুষের সন্ধান পেয়েছিলাম। কিন্তু সেই ভালো মানুষের পেছন ধরে যে একটা ডাস্টবিন আবার নিজের প্রচার করার জন্য ওয়াইটিতে এসে পড়বে সেটা ভাবতে পারিনি। তো সেটা হয়েছে, ম্যাডাম সব কিছু থেকে বেরিয়ে যাওয়ার পরে ওয়াইটিতে একটা ডাস্টবিন উড়ে এসে পড়েছে এবং সেই ডাস্টবিনটা চারিদিকে সমাজ পরিষ্কারের নাম করে সমাজে আরও গন্দগি ছড়াচ্ছে। তো এত নোংরা ছড়াচ্ছে মানে সে বলে বোঝানো যাবে না। তো এত গন্দগি ছড়াচ্ছে। তো এখন প্রীতম রিমির ব্যাপারটাতে বেশি নাক গলাতে পারছে না, কারণ পিঙ্কি পাল স্ট্রিক্ট হয়ে গেছে। তো শাবাশ কাকিমা, আসছি এসে নিয়ে পরের ভিডিওতে আসছি। তো কাকিমা যেহেতু খুব স্ট্রিক্ট হয়ে গেছে, তো এখন ঢুকেছে ফন্দীপ আর আমাদের টিনা। সেখানে ঢুকেও নোংরামি, সেখানে ঢুকেও নোংরামি। কালকের মানে জাস্ট 5 মিনিট লাইভটা দেখে না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে সব কটা 2 নম্বরই মহিলা লাইভে উঠছে আর 2 নম্বরিগিরি কথাবার্তা বলছে, মাথাটা জাস্ট ফেটে যাওয়ার মতন অবস্থা। তো এই মুহূর্তে নোটিফিকেশান ঢুকলো আমাদের সঞ্জয়দা লাইভে এসছে, দৌড়ে গিয়ে ও মাই গড, একই ফ্রেমে আবার অনেক দিন পরে সঞ্জয়দা, সুতপা সবাইকে দেখলাম। তো সত্যি কথা বলতে কি, দেখো ওয়াইটিতে কেউ কারোর শত্রু না, ঠিক আছে, কেউ কারোর শত্রু না, কিন্তু এখানে আমরা ভিডিওর কন্টেন্টের উপর বেস করে আমরা নিজে একে অপরের শত্রু বানিয়ে ফেলি। যেমন আমাদের কন্টেন্ট আলাদা হলে আমরা ভাবি সে আমার শত্রু, কিন্তু সেটা কিন্তু নয়। মানে আমরা তো একে অপরের শত্রু হয়ে আসিনি ওয়াইটিতে, কিন্তু কন্টেন্ট আলাদা মানে আমরা তাকে শত্রু ভেবে নিই, কিন্তু সেটা নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওদের কন্টেন্ট আবার মিল হয়েছে, তারা একটা বাচ্চা আর তার মায়ের পাশে দাঁড়াতে চায়, সেই জায়গায় তারা আবার একই ফ্রেমে তাদেরকে দেখা গেছে। আমি তো খুব খুশি। তো এইভাবেই চাইবো একসাথে আমরা যদি একটা মা আর একটা বাচ্চার পাশে দাঁড়াতে পারি, তো সেটাও কম কিসের। একটা মানে কি বলবো, 2 নম্বরই বাবা, 420 বাবার পাশে তো মানে ওয়াইটির 75% লোক রয়েছে। কারণ সেই মানে ছ্যাচরা চাষাটা কি করে, মানে যখনই দেখছে যে তার পরকীয়া বেরিয়ে আসছে তখন সে ওয়াইটে খুলে বসে যায়। আমার ভুল কোনটা? আমি মা বাবাকে ভালোবাসি, এটাই কি আমার ভুল? আমি যদি মা বাবাকে ছেড়ে দিতাম সেটা কি তাহলে ভালো হতো? মানে এত 2 নম্বরই ফালতু অ্যাক্টার মানে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে তো নেই। মানে কি বলবো, রিয়েল লাইফেও হয়তো হয় না, এত থার্ড ক্লাস অ্যাক্টার।
ওই চাষা 2 টাকার, মানে কি বলবো, মানে সত্যি কথা বললে এক কথায় মানে বলতে হয় সৌমালিদির কুলাঙ্গার ভাই। হ্যাঁ, মানে যে কোথায় সৌমালিদি আর কোথায় ওই, তো যাই হোক, এই মানুষটার নামটা নাই তুললাম, মানুষটা এর মধ্যে থাকেও না, এর মধ্যে ঢোকেও না, সুতরাং তার নামটা তুললাম না। কিন্তু তারপরেও যেহেতু সৌমালিদির হাত ধরে এই কুলাঙ্গারটা এই ওয়াইটিতে এসছে না, তো সেহেতু এই কথাটা না বললেই নয়। তো যাই হোক, তো এই হ্যাঁ না, আর একটা সব থেকে ভালো নাম হচ্ছে পাতানো দিদির কুলাঙ্গার ভাই। তো পাতানো দিদির কুলাঙ্গার ভাই মানে বুঝে নিয়ে সেটা ফন্দীপের কথা বলছি। তো এই পাতানো দিদির কুলাঙ্গার ভাই মানে যখনই নিজে ধরা পড়ছে তখনই এসে নতুন নতুন হয় ছেলেকে নিয়ে সিম্প্যাথি নিয়ে বসে যাচ্ছে বা মা বাবাকে নিয়ে সিম্প্যাথি নিয়ে বসে যাচ্ছে, মানে তাদের সিম্প্যাথি লেগেই রয়েছে। তোমরা আমাদেরকে সিম্প্যাথি দাও, আর কারণ আমার সবে কিছুটা হয়েছে, মানে উপরটা হয়েছে, বাথরুম কমপ্লিট হয়েছে, এখনো অনেক কিছু বাকি, উপরে একটা এসি বসানো বাকি। তো তোমরা যদি সিম্প্যাথি না দাও আর ছেলে যদি এই মুহূর্তে চলে যায় তার মায়ের কাছে, তাহলে এই পাতানো দিদির চিটিংবাজ ভাইয়ের কি হবে? পাতানো দিদির কুলাঙ্গার চিটিংবাজ ভাইয়ের কি হবে? যদি ছেলেটাকে এই মুহূর্তে টিনা নিয়ে চলে যায় তাহলে তো পুরোটা কমপ্লিটই করা হবে না, উপরে এসিটাও বসানো হবে না, এখনো অনেক কিছু বাকি, এখনো 3 তলা করা বাকি, তাই না? পাতানো দিদির চিটিংবাজ ছ্যাচরা ভাই। পাতানো দিদিও যেরকম ভাইকে ঘাড় মোটকে একেবারে ব্যাংকে ভরে নিচ্ছে আচ্ছা করে, সেমনি ভাইও তার ছেলেকে বউকে বেচে আচ্ছা করে মানে ভরে নিচ্ছে। তো এসব নিয়ে কালকে লাইভে উঠে ওই ডাস্টবিন ম্যাডাম মানে ন্যাকামতো, মানে তার চরম সীমা, যখনই সে কিছু পারে না তখনই সে আন্দোলনের ডাক দেয়। মানে একটা স্বামী স্ত্রীর অশান্তি কোথায় মেটাবে না সেটা নিয়ে নাকি আন্দোলনের ডাক দিচ্ছে। মানে তারা বলছে তোমরা বলো টিনাকে ফিরিয়ে আনবো কি আনবো না, তোমরা বলো কৃষাণু কার কাছে থাকবে। মানে এটা কোনো, মানে কি বলবো, এটা কোনো কন্টেন্ট? হ্যাঁ, এটা কোনো মুখ পরিচিতির জায়গা? যেখানে তাদের কোর্টে কেস চলছে, তাদের উকিলরা রয়েছে, এরা কোন উকিল এদেরকে ইয়ে করে? আমি দেখেছি টিনা কোনো সময় এসব নিয়ে ওয়াইটিতে এসে কোনো রকম কন্টেন্ট দেয় না, কিন্তু এই যে পাতানো দিদির চিটিংবাজ ভাই, এ কোন উকিল ধরেছে? এদের উকিলরা কিছু বলে না যে মানে এইসব নিয়ে যেখানে কোর্টে কেস চলছে সেই নিয়ে ওয়াইটিতে আবার নতুন করে তোমরা ভোট দাও, তোমরা বলো তোমাদের ডিসিশন। যদি সব কিছু ওয়াইটির পাবলিকেরই ডিসিশন হয় তাহলে তোরা কোর্টে গেছিস কেন? তাহলে ওয়াইটিতেই বসে দিনের পর দিন তোরা ভোটিং নে, ওয়াইটিতে বসেই তো তোদের সমস্যার সমাধান হয়ে যায়। যেখানে তোরা কোর্টে কেস চলছে, তোদের কোর্টে তোদের আইনজীবীরা কেস লড়ছে, সেখানে এরা এসে আবার ওয়াইটিতে ভোটিং চাইছে। মানে এই মানে কি বলবো, এই ডাস্টবিনটার তো কোনো খেয়ে দিয়ে কাজ নেই। মানে 2-4টে মানুষকে ডেকে 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 ডেকে, মানে স্ট্রিম লাইভ এই জন্যই ওই ডাস্টবিনটা আসে স্ট্রিম লাইভে, যে তোমরা আমাকে চেনো, তোমাদের এরকম কোনো প্রবলেম থাকে আসো, আমরা আন্দোলন করব, গণ আন্দোলন। শালা তোকে গণ ধোলাই দিতে হয়। আর যখন পারে না তখন বসে পড়ে এর নামে এফআইআর হবে, ওর নামে কেস করে দেবো, ওর নামে এফআইআর করে দেবো, ওর নামে পিটিশন চলছে, ওর নামে এই চলছে, তোর ছেঁড়া চলছে, বুঝেছিস? এই ডাস্টবিনটাকে আগে তুলে যদি ওয়াইটি থেকে বের করা যায় তাহলে কি ওয়াইটিটা মানে কি বলবো নোংরা মুক্ত হবে। শালা জঘন্য জঘন্য একটা। যখনই দেখে প্রচার হচ্ছে না তখনই কোনো না কোনো বড় চ্যানেলে গিয়ে বসে পড়বে, বা কোনো না কোনো মানে ডাস্টবিনের চ্যানেলে গিয়ে, পতিতার চ্যানেলে গিয়ে উঠে পড়বে নিজের প্রচারের জন্য। তোর এত কিসের প্রচার লাগে ভাই? কালকে একটা শ্বশুর তার মানে কি বলবো, ওই পাতানো ভাইয়ের মানে সরি পাতানো দিদির চিটিংবাজ ভাইয়ের বাবা, মানে একটা নষ্ট লোক, নিজের বউকে তো মানে ধরে রাখতে পারেইনি, কারণ সেই জন্যই লিক হয়ে গেছে কথাটা যে বউ তার সঙ্গে থাকে না। যাই হোক, তো এই লোকটা এতটা অসভ্য যে কালকে ওখানে বসে বলছে আমার নাতিকে নিয়ে যাবে।
মানে পাশের ঘরে নিয়ে গিয়ে আর কি পতিতা সব শিখিয়ে দিয়েছে, কাকু চোখে গ্লিসারিনটা দাও, 2 ফোঁটা জল তো বের করতে হবে, না হলে পাবলিক খাবে কি করে। পাশের ঘরে দিয়ে 2 ফোঁটা চোখে গ্লিসারিন দিয়ে এনে আমার নাতিকে, আমার নাতি সব, অথচ কতক্ষণ টাইম যে নাতির পেছনে দেয় সে তো দেখাই যায়। যাই হোক, আমার নাতি সব, হ্যাঁ, ওর মা ওকে নিয়ে গিয়ে অন্যের বিছানায় শোবে। মানে বাচ্চা, এটা নাকি শ্বশুর? হ্যাঁ, এটা শ্বশুর ভরা সোশ্যাল মিডিয়াতে বলছে তার নাতিকে নিয়ে গিয়ে নাতির সামনে সেই বাচ্চাটির মা নাকি অন্য লোকের সঙ্গে বেড শেয়ার করবে। এই কথাটা শ্বশুর বলছে সোশ্যাল মিডিয়ায় বসে, আর বাকি ওই ডাস্টবিন পাশে বসে চোখের জল, তোর চোখের জল বেরিয়েছে, এই ডাস্টবিন তোর চোখের জল বেরিয়েছে, বারবার চশমা মাথায় তুলে চোখ মুছলেই চোখের জল বেরোয় না। মানে কালকে নাটক দেখে আমি সিরিয়াসলি অবাক। এতগুলো মেয়ে ছেলের মাঝখানে বসে একটা শ্বশুর তার 22-23 বছরের একটা বৌমার নামে এই ধরনের নোংরা কথা বলছে, যেখানে তার ছেলে গাড়িতে বসে এইসব নোংরা কাজ করছে। বৌমার নামে বেড শেয়ার করার কথা সে সোশ্যাল মিডিয়াতে বলছে, অথচ তার ছেলে কারের সিট শেয়ার করছে, কারের সিটে বসে কাজ সারছে। অথচ ওই মানে একটা ভণ্ড লোক, সে নাকি শ্বশুর, সে এসে নিজের একটা মানে মেয়ের থেকেও ছোট বয়সী মেয়েকে ভরা ওয়াইটিতে মানে ইয়ে করছে। ওই লোকটাকে তখন মনে হচ্ছিল কেন ভেঙে দিই, জানোয়ার লোক। মানে ফ্যামিলিটাই কত জঘন্য, ফ্যামিলিটা কতটা জঘন্য হলে এরকম কথা বলতে পারে একটা 23-24 বছরের মেয়ের নামে ওয়াইটিতে বসে। কি করে টিনা এদের সাথে 5 বছর সংসার করেছে, সেটা সত্যি ভাবার কথা। এইরকম শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি 1 বছরও পারিনি, আমি সহ্য করিনি, 1 বছরও সহ্য করিনি এরকম নোংরা লোক, এরকম নোংরা পরিবারের সাথে নোংরা। আর সত্যি কথা বলতে আমার হাজবেন্ড কিন্তু এইরকম এই পাতানো দিদি চিটিংবাজ ভাইয়ের মতো নোংরা না। মানে বউকে কোনোদিনও সমাজে বিক্রি করে না। হ্যাঁ, তার অন্য প্রবলেম, তার আর আমার প্রবলেমটা অন্য, কিন্তু এই ফোনদীপের মতো নোংরা আমি আর একটাও দেখিনি। শুধুমাত্র রেভিনিউ, শুধুমাত্র ইনকাম, শুধুমাত্র চ্যানেল বড় করা, শুধুমাত্র কন্ট্রোভার্সি জিয়ে রাখার জন্য যে নাকি এই ধরনের নোংরা নোংরা কিছু কাজ এখনো অবধি সোশ্যাল মিডিয়ায় করে যাচ্ছে। আর তার পাশে কাকে নিয়েছে? পতিতা। একটা পতিতা না, পুরো আরও মানে পতিতার দল পাশে সাজিয়ে নিয়েছে। তো মানে এই ব্যাপারটা নিয়ে না বললেই হচ্ছিল না। টিনাকে কালকে শ্বশুর যেই ধরনের বক্তব্য পেশ করেছে, তারপরে টিনা, আমি জানি না এখন তার ওপরে, সে যদি তারপরেও ওইখানে গিয়ে সংসার করতে পারে করবে। তবে আমি এটুকুই চাইবো, আমরা সবাই প্রত্যেকে একটা কথাই জানি যে শিশু মাতৃকোলে সুন্দর। একটা শিশু তার মাতৃকোলে সুন্দর, আর একটা মানে সন্তানের শিক্ষাটা শুরু হয় তার মায়ের থেকে। পারিপার্শ্বিক শিক্ষা, তারপরে পুঁথিগত শিক্ষার থেকে সব থেকে প্রথম শিক্ষাটা একটা সন্তানের শুরু হয় তার মায়ের কাছ থেকে। তো সুতরাং যখন আমরা এটা জানি, তাহলে এটা এখন টিনার ক্ষেত্রে কেন অস্বীকার করা হচ্ছে সত্যি বুঝতে পারছি না। জোর করে বাচ্চাটিকে, এতদিন ছিল বাচ্চাটির খোঁজ নেয় না, যা সব কিছু নিয়ে যাচ্ছে, বাচ্চাটির খোঁজ নেই, বাচ্চাটি কেমন আছে জিজ্ঞাসা করে না, বাচ্চাটাকে উইশ করে না, কিচ্ছু করে না। আর এখন যখন টিনা বাচ্চাটিকে চাইছে, তখন আবার বলছে ইগোর লড়াইয়ের জন্য চাইছে। তো মেয়েটা যাবে কোথায়? একটা মেয়ে, হ্যাঁ মানছি ও ক্ষণিকের ভুল করেছে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি ওয়াইটিতে, ওই লোকটি মানে ওই টিনার বর তো ওই মানে আরো নোংরা। সে তো গাড়ির সিটে বসে নিজের হাতের কাজ সেরে নিচ্ছে। তাহলে এত নোংরা যেই লোকটি, মানে সেখানে টিনাকে এই ধরনের কথা কি করে বলা হয়? আর সব সময় একটা মানে আমি যতটুকু আমার শোনা কথা, কারণ আমি আইনজীবী না, কালকে তো দেখলাম সব এক একজন আইনজীবী লাইভে উঠতে, আমি কোনো আইনজীবী না, তবে আমি যেটুকু শুনেছিলাম যে 18 বছরের আগে পর্যন্ত একটা বাচ্চার কাস্টাডি তার মাই পায়, সেটাই হওয়া উচিত।
কারণ একটা বাচ্চা তার মায়ের সঙ্গে যতটা কমফোর্টেবল থাকে তার বাবার সঙ্গে থাকে না। এখন এটা জোর করে যদি প্রমাণ করানোর চেষ্টা হয়, আমরা মাঝে মধ্যেই দেখতে পাই এই বাচ্চাটির ঠাকুমা কি ধরনের অতিষ্ঠ হয়ে যায়। ওই যে লোকটি কালকে বলছিল না, দাদুটি, যে আমার নাতিকে মানে অবহেলা করে, তাদের থেকেও অনেক সময় দেখা যায় যে তারাও অবহেলা করছে। হ্যাঁ, অনেক সময় এডিটিংয়ের মাঝখানে দেখা যায়। হ্যাঁ, সুতরাং কি আর বলবো, একটা কথাই বলবো, একটা বাচ্চা তার মায়ের কাছে যতটা সেফ অন্য কোথাও ততটা সেফ না। সুতরাং আরে পারিপার্শ্বিক পরিবেশের কথা বলছে, মানে বাবার বাড়িতে পরিবেশ ভালো, কিসের পরিবেশ ভালো? ঠাকুমা রান্না বান্না করে চড়তে বেরিয়ে যাচ্ছে বাচ্চাটিকে নিয়ে। হ্যাঁ, এটা ভালো পরিবেশের নমুনা? এটা ভালো পরিবেশের নমুনা? অন্তত মায়ের কাছে থাকলে মা অন্তত কিছু করুক না করুক, ঠিকঠাক মতন পড়াশোনা, ঠিকঠাক মতো টাইম দেওয়া, আর 5 জনের সঙ্গে মানে একটা আদান প্রদান হওয়া। একটা বাচ্চাকে দোতলা বাড়ি করে দিলাম, 2টো এসি লাগিয়ে দিলাম, তার ঘরে 2টো খাট এনে ঢুকিয়ে দিলাম, 2টো এত গিফট দিয়ে দিলাম, সেই বাচ্চাটা সেখানে ভালো মানুষ হয় না। আশেপাশে লোকের সঙ্গে যত সে কথা বলবে, যত সে মিশবে, তত সে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। তো যাই হোক, যেটুকুই হোক, আশা করছি মানে ইয়েটা মাই পাবে, কারণ মায়ের অধিকার একটা সন্তানের প্রতি সব থেকে বেশি থাকে। আর এই জন্যই থাকে কারণ একটা বাচ্চাকে সেই মাই 9 মাস গর্ভে ধরে তারপরে তাকে পৃথিবীর আলো দেখায়। সুতরাং আমার মনে হয় বাবা মা উভয়েরই অবশ্যই দাবি থাকে, তবে মায়ের দাবিটা একটু বেশিই থাকে। তো সেই জায়গা থেকে আমি প্রে করব বড় মার কাছে, আমার হনুমানজির কাছে, সবার কাছে প্রে করব। আমি যত ভগবান মানি, বাবা লোকনাথের কাছে, প্রত্যেকের কাছে এটাই প্রে করব যেন টিনা তার সন্তানের কাস্টাডি পায় এবং সন্তানটি যাতে মায়ের স্নেহ পায়। অবশ্যই টিনা বলেছে যে মায়ের কাছে থাকলে সে কখনোই বাবার আদর থেকে বা ঠাকুমা দাদুর আদর থেকে বঞ্চিত হবে না, কিন্তু ঠাকুমা দাদু আর বাবার কাছে থাকলে বাচ্চাটিকে মায়ের আদর থেকে বঞ্চিত করা হচ্ছে ঈগল লড়াইয়ের জন্য, আর এটা করছে একটা পতিতা। ঠিক আছে, এটা করাচ্ছে একটা পতিতা। সুতরাং আমরা চাইবো যে বাচ্চাটি তার মায়ের কাছে থাকুক এবং মায়ের আদরের সাথে সাথে সে বাবা ঠাকুমা ঠাকুর দাদার আদরও পাক। আর একটা কথাই বলবো যে এই নোংরা ফ্যামিলিটাকে, যে নিজের মেয়েকে তো বিক্রি করেছো, নিজের মেয়েকে বিক্রি করে তো খেয়েছে, এবার মানে বৌমার পালা। বৌমাকে এইভাবে বিক্রি করে না খেয়ে তোর ওই পাঠা ছেলেটাকে বল যে যাতে একটা কিছু রোজগার করে খাওয়ায়। ওয়াইটিতে এসে বউকে বিক্রি করে আর কতদিন চলবে? এখন দেখছে ছেলে তুরুপের তাস হাত থেকে বেরিয়ে গেলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। আর তার মধ্যে একটা ডাস্টবিনকে দিদি বানিয়ে রেখেছে। যাকে যা হবে, আশা করি সামনের দিনে সত্যের জয় সর্বদা, তো সত্যের জয় হবে। আশা করব, টিনার জন্য প্রে করব, টিনা যাতে ছেলের কাস্টাডি পায়। আর কিছু বলবো না। আর কি ধরনের নোংরা ফ্যামিলিতে এতদিন টিনা যে বসবাস করেছে, কি ধরনের নোংরা চিটিংবাজ লোক, মানে লোকের সাথে যে টিনা এতদিন বসবাস করেছে, এটাই অনেক। যেখানে তার মেয়ে 3 মাসও টিকতে পারেনি, মানে সৌমালিদির কথা বলছি, 3 মাসের বাচ্চাটিকে যেখানে সৌমালিদি 3 মাস বয়স অবধি সেই বাড়িতে টিকতে পারেনি, সেখানে টিনা তো 5 বছর টিকে গেছে অন্যের বাড়ির মেয়ে হয়ে, এটাই অনেক। চলো সবাই টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।